ওরে আবুল ফজল ফয়জি, যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না, ওরাই আবুল ফজল ফয়জি। ওদের চাল উন্মোচন করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের জুব্বা নামিয়ে ফেলেন হাত থেকে। ওদের জুব্বা নামাতে হবে, ওদের জুব্বা নামিয়ে ফেলতে হবে, ওদের জুব্বা খুলে ফেলতে হবে, ওদের মাথার টুপি নামিয়ে ফেলতে হবে। যদি রাস্তার মধ্যে ওদের টুপি না খুলেন, ওদের জুব্বা না খুলেন, তোরা মানুষকে ধোঁকা দিবে, বেঈমান বারবার চক্রান্ত করবে। এই গোষ্ঠী আবুল ফজল ফয়জের গোষ্ঠী, ওদের জুব্বা খুলে ফেলতে হবে, জুব্বা উন্মোচন করতে হবে। জুব্বার নিচে মুনাফিকি এবং শয়তানি এবং হারামখোরি। ওরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফয়জি যেরকম বাদশা আকবর পেলেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফয়জিকে টাকা এবং পয়সা দিয়ে পালে। যখন আলা রাসূলিহি আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জাতীয় শিক্ষা ফোরাম কর্তৃক আয়োজিত আজকে গোল টেবিল বৈঠকের স্বনামধন্য মানুষ গড়ার কারিগর, শিক্ষকবৃন্দ, সকল স্তরের সচেতন ভাইয়ারা আমার, আসলে কি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এ সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। দেখেন, একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। এর জন্য কোরআনের প্রথম শুরুটাই শিক্ষা দিয়ে, ইকরা, প্রথম একার ফার্স্ট, এখান থেকে কোরআন শুরু, পড়ো। আপনারা জানেন কিনা আমি জানি না, শিক্ষা আলো, আল ইলমু নূরুন, শিক্ষা এক আলো। আলোর থেকে যদি মানুষকে বঞ্চিত রাখা যায় তাহলে যা ইচ্ছা তাই করানো সম্ভব। এর জন্য ব্রাহ্মণরা কিন্তু কোনোদিনই দলিতদেরকে শিক্ষা দেয়নি। হিন্দুদের মধ্যে কিন্তু দলিতদের শিক্ষা গ্রহণ করা খুবই পাপের কাজ, অনেক পাপের কাজ। কেন পাপের? এই যে আম্বেদকর, যে ভারতের সংবিধান রচনা করছে, সেও কিন্তু দলিত বংশের লোক। সে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার জন্য ঢুকতে পারেনি। কেন ঢুকতে পারেনি? সে দলিত, এই কারণে। যাই হোক, এই ইতিহাস আমার বলার দরকার নেই। আজকে শিক্ষার নামে কি চলছে আমি সংক্ষেপে বলবো। দেখেন, এটা হলো আমাদের মাদ্রাসার ইফতেদায়ী বই। ইফতেদায়ী বইয়ে যে সালামের পরিবর্তে হাত উল্টো করে, এই যে আনন্দ বাজার পত্রিকায় প্রণাম দেওয়ার যে পদ্ধতি, এই উল্টো হাত, এই যে দেখেন আনন্দ বাজার পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে, ঠিক আমাদের সন্তানদেরকে ওই একই ছবি, সেই আলোকে তাদেরকে প্রণাম দেওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। দেখেন, এখানে শুধু নাচ গান, এটা কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা, আমাদের মাদ্রাসার ছেলেদেরকে। আমি দুই একটা উদাহরণ দেবো, এরকম ভুড়ি ভুড়ি এখানে অনেক পৃষ্ঠা ব্যাপী আছে। এখানে দেখেন আমাদের গ্রাম্য সেই ছবিগুলি আগে কি ছিল আর এখন সেখানে দেখানো হচ্ছে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা। আগে দেখেন বাবার মাথায় টুপি ছিল, মায়ের পরনে ফুল হাতার ব্লাউজ ছিল, মাথায় কাপড় ছিল। সেখানে বাবার থেকে টুপি উঠিয়ে দেওয়া হয়েছে, শার্ট প্যান্ট পরানো হয়েছে। সন্তানের থেকে টুপি ফেলে দেওয়া হয়েছে, মায়ের মাথাকে কাপড় ফেলে দেওয়া হয়েছে, ফুল হাতার ব্লাউজ সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরকম ভাবে ইফতেদায়ী মাদ্রাসার থেকে এইভাবে চলতেছে। এরপরে আসেন, আগে আমাদের শিক্ষার মধ্যে কি ছিল? বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। আপনারা জানেন আমাদের দেশের এখন পর্যন্ত 70-80% মানুষ কৃষির উপরে নির্ভর করে। আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে একেবারে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে কৃষি শিক্ষা, দামি দামি কথা এখানে আছে, আপনি বিশ্বাস করবেন না। এই যেমন নবম দশম শ্রেণীতে যে কৃষি শিক্ষা, চমৎকার। একটা ছেলে যদি এই বইটা পড়ে তাহলে কিভাবে কৃষি করতে হয়, মুরগি পালন করতে হয়, গরু পালন করতে হয়, স্বনির্ভরশীল কিভাবে হতে হয়, এটা একেবারে হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু সেই কৃষি শিক্ষা বাদ, এখন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে কৃষি শিক্ষা
নাই। সেখানে তিনি আসছে, দেখেন এই গার্হস্থ্য শিক্ষা, এই গার্হস্থ্য বিজ্ঞানও কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই প্রয়োজন ছিল। কিভাবে সেলাই করবে, রান্না করবে, ঘরে কিভাবে শিল্প উন্নয়ন করবে, খুব সুন্দর মতো হাতে নাতে শিক্ষা দেওয়া হয়েছিল। মানে স্বনির্ভরশীল পরিবার গড়ার জন্য যা কিছু শিক্ষার দরকার ছিল সে কিন্তু এখানে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকেও বাদ দেওয়া হয়েছে, নাই। এখন নিয়ে আসছে কি, এই যে দেখেন ছবির মধ্যে শিল্প সংস্কৃতি, সব কিসের ছবি দেখছেন তো, এই ঢোল তারকা, ইসে তবলা, একতারা, এই শিল্প সংস্কৃতি, সেখানে হারমোনিয়াম, প্রত্যেকটা বই দেখেন হারমোনিয়াম, এই যে ঢোল, এই যে দেখেন শিল্প সংস্কৃতি, সেখানে তবলা মাথা একেবারে এই যে বুকের মধ্যে তবলা নিয়ে বাজাইতেছে, প্রত্যেকটার মধ্যে, শুধু একটা না। এই শিল্প সংস্কৃতি দেখেন, এই যে সেখানে হারমোনিয়াম, শিল্প সংস্কৃতির মধ্যে শিল্প সংস্কৃতি, এটা শিল্পকলার কাজ, এটা জাতীয় শিক্ষা কারিকুলামের কোনো অন্তর্ভুক্তি হয় না, হতেই পারে না। এটা শিল্পকলার কাজ, কেউ ড্যান্স দিবে, নাচবে। কিন্তু শুধু তাই নয়, এখানে কি লেখা হয়েছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সেখানে একটা বাচ্চা কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে, কিভাবে ড্যান্স করবে, গায়ে হলুদের সময় ড্যান্সটা, মাথা কিভাবে নাড়াবে, কোমর কিভাবে ঝাঁকাবে, এইটা কিন্তু শুধু থিওরিক্যাল নয়, এরকম প্র্যাকটিক্যাল দেখাতে হবে সবার সামনে। অ্যাকচুয়ালি পড়া আর সেইটা বাস্তবে উপস্থাপন করা। তুমি কিভাবে ড্যান্স দিলা সেটা দেখাও। যদি আমাদের মুসলিম সন্তানদেরকে, বয়স্তা উঠন্ত বয়সী মেয়েদের এবং ছেলেদেরকে যদি একত্রিত হয়ে নাচতে দেওয়া হয়, হাঁটতে দেওয়া হয়, সেখানে লেখা আছে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না, কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই, এখানে দেওয়া হয়েছে এরপর মধ্যে। তা আমি যদি আমার বইয়ের মধ্যে বন্ধুর হাত ধরে হাঁটতে শিক্ষা দেই, তাহলে জাতিটা কোথায় যাবে আমাকে বলুন তো। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? দেখেন আমাদের এই মেঘনার নদীর মধ্যে, চরের মধ্যে বিশাল বিশাল বেড় জাল দেয়, দেখছেন কিনা আমি জানি না, বিশাল বেড় জাল। ভিতরে যে মাছগুলি থাকে ওরা চিন্তাও করতে পারে না আমাদের কপালে কি হচ্ছে। তা বেড় জালওয়ালারা প্রথম জাল দেয়, জাল দেওয়ার পরে ভালো মতো পেরি একেবারে মাটির মধ্যে গেড়ে দেয়। আর মাছগুলি তারা মনে করে আমি ভিতরে ঢুকলেই বাঁচতে পারবো, ভিতরে ঢুকলেই বাঁচতে পারবো। ওইদিকে জাল দেয় আর মাছগুলি ভিতরে ঢুকে, ঢুকতে 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 যখন বের হয়ে যায়, এরপরে একটা মাছও আর সেখান থেকে বাঁচতে পারে না। আজকে বাংলাদেশটাকে চারদিক থেকে বের জালের মতো আটকিয়ে ফেলছে। আজকে দেখেন সাংবাদিকদের অবস্থাটা কি, মিডিয়ার অবস্থাটা কি দেখেন তো, একটু খেয়াল করুন। বাংলাদেশে কোনো কিছু ঘটলেই সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক জঙ্গিবাদ, টেরোরিজম, জঙ্গিবাদ পয়দা হয়। আরে সুবহান আল্লাহ, কোন পত্রিকার মধ্যে, মিডিয়ার মধ্যে এটা নিয়েই চলতেছে। মাদ্রাসার মধ্যে কি হয়, বলৎকার হয়, আরে সুবহান আল্লাহ মিডিয়ায়। অথচ ট্রান্সজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে, এইভাবে কোনো মিডিয়া লেখা দেখছেন? আমাকে বলুন তো, পার্থক্য বুঝতে পারিনি। কোন মানুষ বিপদগামী হতেই পারে, এর কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু বিচ্ছিন্ন ঘটনাকে যেইভাবে প্রমোট করেছে, যেইভাবে মিডিয়া নিয়ে আসছে, আজকে গোটা বাংলাদেশ ব্রাক, গোটা বাংলাদেশটাকে সমকামীর মধ্যে নিয়ে আসছে, বইয়ের মধ্যে নিয়ে আসছে, শিক্ষা দেওয়া হচ্ছে, পাঠ্যক্রমে সেইটাকে দেওয়া হয়েছে। কোনো মিডিয়া কোনো কথা আছে? এর কারণটা কি জানেন? ওই আগের থেকেই বলছি, মিডিয়া কন্ট্রোল করছে। আজ প্রশাসনের অবস্থাটা কি দেখেন, মুসলমানের সন্তান কি অবস্থা, কেউ কোনো কথা বলছে না। কেন কথা বলবে? যেরকম আমাদের বেনজির সাহেব, যার অস্ত্রের মাথায় শেখ হাসিনা ক্ষমতায় আসছে, এখন কি দেখি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, সে কথা বলবে কেন আমাকে বলুন তো, কেন কথা বলবে? আজকে প্রশাসনের অবস্থাটা কি? যা ইচ্ছা তাই করতেছে, সেখানে তাদের কন্ট্রোল করা হয়েছে। আজকে আমাদের যাদের উপর ভরসা করি দেশ রক্ষার সেই বাহিনী, কোনো কথাবার্তা শুনেন? এই যে বিডিআর মেরে ফেলছে, কোনো বক্তব্য শুনছেন কারোর মুখে? কোনো মুখে বক্তব্য নেই। মিয়ানমারের বারবার বিমান আমাদের দেশে অতিক্রম করছে, কোনো বক্তব্য শুনছেন? কোনো বক্তব্য নেই। আজকে সেই আর্মি যারা আমাদের দেশকে রক্ষা করবে,
আমাদের বাংলাদেশের উপর থেকে বিমান চলে, টাকা নাই কে? ভারত। কোনো বক্তব্য শুনছেন? কোনো বক্তব্য নেই। এর কারণটা কি? আজকে শিক্ষকদের অবস্থাটাকে দেখেন। শরীফার মধ্যে এক কমিশন গঠন করছে কোনো ভুল আছে কিনা রিপোর্ট পেশ করার জন্য। সেখানে দেখলাম কিছু মৌলবীও আছে, আবুল ফজল ফয়জিল গোষ্ঠীও সেখানে আছে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। চলে কেন? হুদুদ পাখির ঘটনা কোরআনের মধ্যে আসছে। হুদুদকে প্রশ্ন করা হয়েছে, তুমি 50 হাত মাটির নিচে পানি দেখতে পারো, কিন্তু তোমার উপরে যে ফান পাতা হয়, তুমি যে ফাঁদের মধ্যে আটকিয়ে যাও, মারা যাও, সেই ফান তুমি দেখো না কেন? প্রশ্নটা বুঝেন নেই? তুমি 50 হাত মাটির নিচের পানি দেখো, তা তোমার উপরে যে ফাঁদ পাতা হয়েছে তুমি সেটা দেখো না? তাহলে হ্যাঁ, আমি 50 হাত মাটির নিচে পানি দেখি, কোনো সন্দেহ নেই, কিন্তু ফাঁদ দেখি না কেন? তাহলে যখন পুঁটি মাছের লোভ আমার চোখের মধ্যে চলে আসে, পুঁটি মাছের লোভ যখন চলে আসে, লোভ আমাকে অন্ধ করে দেয়, লোভ আমাকে অন্ধ করে দেয়। এই অন্ধের কারণে আমি মারা যাই, কিন্তু উপরে ফাঁদ দেখি না। কিন্তু যখন লোভ থাকে না, তখন 50 হাত নিচের পানিও দেখতে পারি। ঠিক এই মৌলবীদের যখন লোভ চলে আসে, তখন ঈমান থাকে না, ইসলাম থাকে না, তখন শরীফার মধ্যে কোনো দুষ ত্রুটি দেখে না। কিন্তু যখন অর্থের লোভ, ক্ষমতার লোভ চলে যায়, তখন সমস্ত মানুষ দেখে এর মধ্যে কি দেয়া হয়েছে, এসে ধ্বংসের আর কিছুই নেই। দেখেন, যেখানে আমাদের দাবি ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়ার, সেখানে তো একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয় নাই, বরং 5166 জন, 5166 জন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলতেছে। 5166 জন গানের ওস্তাদ, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে প্রাইমারিতে। আপনি বুঝছেন বাংলাদেশটা কোথায় যাচ্ছে, কিভাবে চলছে? দেখেন, একটা জাতিকে নষ্ট করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, আমি ধন্যবাদ দেই মোদির অনুসারীদেরকে, ধন্যবাদ, আমি সেলুট দিই ওদেরকে, 1000বার সেলুট দিই ওদেরকে, 1000বার সেলুট দিই। মোদির অনুসারীরা দেখবেন সবসময় সাম্প্রদায়িক এই বয়ান তুলে, কিন্তু হিন্দুত্ববাদ কায়েম করার জন্য তারাই চেষ্টা করে। আর এই হিন্দুত্ববাদের বয়ানের আলোকে আমাদেরকে সাম্প্রদায়িক সৃষ্টি করে, সম্প্রদায়কে তুকমা দিয়ে আমাদেরকে পিছনে ফেলার অপকৌশল করতেছে, এবং সেটা সাকসেস হয়ে গেছে অলরেডি। যখনই দেখবেন একজন সে যে ইউনিভার্সিটির চ্যান্সেলর হোক না কেন, হিন্দুত্ববাদীর পোস্ট করতে কোনো আপত্তি নেই, মা দুর্গার পোস্ট করতে তাদের আইডিতে কোনো আপত্তি নেই, শ্রীরাম বলতে কোনো আপত্তি নেই। আমি দেখুন হিন্দুদের প্রত্যেকটা আইডির মধ্যে পোস্ট দেখুন আপনি, মা দুর্গার, শ্রীদেবীর, তারপর শ্রীরাম, এই সমস্ত পোস্ট করতে কোনো আপত্তি। কিন্তু আমাদের মুসলমান নামধারী কতগুলি জালেম এবং ইসলাম এবং এই দেশের দুশ্মনের গোষ্ঠী, দেখবেন ইসলামের কোনো কথা বলতে পারে না, সাম্প্রদায়িক হয়ে যায়। ইসলামের কথা বললেই তারা সাম্প্রদায়িক হয়ে যায়, তারা উগ্রবাদী হয়ে যায়। আর হিন্দুরা হিন্দুত্ববাদের নামে আমাদেরকে হত্যা করলেও তারা সাম্প্রদায়িক হয় না, তারা সাম্প্রদায়িক হয়। আর আমরা ইসলামের কথা বললে, আল্লাহর কথা বললে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই। দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা ছিল কি, হে প্রভু আমাকে জ্ঞান দান করো, হে প্রভু আমাকে, সেটা উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। আমার ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, উঠে দেওয়া হয়েছে, সেটাও নাই। সলিমুল্লাহ নিজের সম্পত্তি, দান করা সম্পত্তিতে মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করেছে, সেই ইউনিভার্সিটির মধ্যে আজকে নামাজ পড়তে আপত্তি, রোজার সময় ইফতারি করতে আপত্তি, কিন্তু মঙ্গল শোভাযাত্রা করতে আপত্তি হয় না, সেখানে নৃত্য করতে আপত্তি হয় না, সেখানে পূজা করতে আপত্তি হয় না, সেখানে শিখদের উন্মুক্ত তলোয়ার নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে আপত্তি হয় না, আর মুসলমানদের নামাজ পড়তে আপত্তি হয়। কোথায় আছি আমরা বলেন তো?
এই গোটা জাতিকে বেঈমান বাড়াবার চক্রান্ত চলতেছে, গোটা জাতিকে ধ্বংস করে ফেলবে। ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না, এই দেশও থাকবে না। আপনি ভাবিয়েন না ওই কাঁটা তারার বেড়ার নাম বাংলাদেশ নয়। এই কাঁটা তারার বেড়া উঠাতে সময় লাগে না। এই ব্যারিকেডটা কি? ভারতের সাথে আমাদের মূল ব্যারিকেডটা কি? আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এখানে ইমানওয়ালাদের সংখ্যা যখন কমে যাবে, তখন দেখবেন ওই কাঁটা তারের বেড়া থাকবে না, এমনি উঠে যাবে। এই চক্রান্ত নিয়ে ওরা জীবনভর একটা স্লোগান দিছে, এপার বাংলা ওপার বাংলা, এক হও। এবং তারা স্পষ্ট বলছে, ৭১ বাংলাদেশের জনগণ স্বাধীন করে নাই, ওই দেশ স্বাধীন করছে আমরা। এখনো তারা বলে। আপনি দেখুন ভারত কতগুলি দেশ বিজয় করছে, ওদের লিস্টের মধ্যে দেখুন, তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। দেখুন আপনি। কাজী ওরা সেই দূরদর্শী এক প্ল্যান নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। আর আমরা মুসলমানরা এক কলকি ফেন্সিডিল, এক বোতল ফেন্সিডিল, এক কলকি গাঁজা, একটু ইয়াবা, একটু মদ, মোটরসাইকেলে 500 টাকা, একটু গুন্ডামি, একটু মাস্তানি, একটু টেন্ডারবাজি, একটু ক্ষমতা, বাস ওই লোভের কাছে আমরা সব অন্ধ হয়ে যাই। ওই মৌলবীদের, ওই পেটখোর মৌলবী, ওদেরকে চিনে রাখুন। ওরে আবুল ফজল ফয়জি, যারা শরীফার মধ্যে কোনো কিছু দেখে না, ওরাই আবুল ফজল ফয়জি। ওদের চাল উন্মোচন করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের জুব্বা নামিয়ে ফেলেন হাত থেকে। ওদের জুব্বা নামাতে হবে, ওদের জুব্বা নামিয়ে ফেলতে হবে, ওদের জুব্বা খুলে ফেলতে হবে, ওদের মাথার টুপি নামিয়ে ফেলতে হবে। যদি রাস্তার মধ্যে ওদের টুপি না খুলেন, ওদের জুব্বা না খুলেন, তোরা মানুষকে ধোঁকা দিবে, বেঈমান বানাবার চক্রান্ত করবে। এই গোষ্ঠী আবুল ফজল ফয়জের গোষ্ঠী, ওদের জুব্বা খুলে ফেলতে হবে, জুব্বা মোচন করতে হবে। জুব্বার নিচে মুনাফিকি এবং শয়তানি এবং হারামখোরি। ওরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফয়জি যেরকম বাদশা আকবর পেলেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফয়জিকে টাকা এবং পয়সা দিয়ে পালে। যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয়। আজকে না, জীবনভর দেওয়া হয়েছে এই গোষ্ঠী। ওরা আবুল ফজল ফয়জের গোষ্ঠী। আমি মুসলমানদেরকে বলবো, মুসলমান বাঁচার জন্য দুনিয়াতে আসে নাই। তুমি কি দেখো না অকাতরে আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছে, অকাতরে আমাদের পূর্বসূরীরা জেল খেটেছে, অকাতরে আমার পূর্বসূরীরা রক্ত দিয়েছে, অকাতরে আমার পূর্বসূরীরা তার স্ত্রী, ছেলে, মেয়ে সবকিছু ত্যাগ করেছে। মুসলমান জান্নাতকে সবচেয়ে বড় মনে করে, নাজাতকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে, আল্লাহর রেজাকে সর্বোচ্চ মূল্যায়ন করে। এর নাম মুসলমান, এর নাম ঈমানওয়ালা। টাকা পয়সা, বিল্ডিং, সম্মান, ইজ্জাতের কপালে লাথি মারো, ইসলামকে বিজয় করো, ইসলামকে বিজয় করো। আজকে হাজার মুসলমান আছে মুখ খোলে না, ইসলামের পক্ষে কথা বলতে পারে না। হিন্দুরা যদি শ্রীরাম বলতে পারে, তাদের বড় বড় প্রফেসররা, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, শিক্ষিতরা যদি জয় শ্রীমানের নামে, শ্রীনামের স্লোগান দিতে পারে, তাহলে তুমি এবং আমি আল্লাহর নাম, ইসলামের নামে কথা বলতে আপত্তি কোথায়? বলা শুরু করো। জনগণ যখন ইসলামের পক্ষে কথা বলবে, তখন শাসক গোষ্ঠী ইসলামের পক্ষে কথা না বলে পারবে না। তুমি কি দেখো না ভারতের নির্বাচনে হিন্দুদের পক্ষে যে কোনো দল কথা না বললে সে ভোট পায় না। আমি যখন ভারতে ছিলাম, এক দোকানে গিয়া দেখে মূর্তি, বেশ আমি ফিরতেছিলাম, ওই দোকানদার বুঝতে পারছে, আমাকে ডাকছে, কি হয়েছে না ভাই এমনি। আমি একজন মুসলমান। তা আপনি মূর্তি রাখছেন, দেখো আমি যদি মূর্তি সামনে না রাখি, একজন হিন্দু আমার দোকানে ক্রয় করার জন্য ঢুকবে না। আল্লাহর কসম করে বলি, তাদের মধ্যে হিন্দুত্ববাদ আছে, জাতীয়তাবাদ আছে, জাতীয় বিবেক তাদের মধ্যে কাজ করে। আর এই মুসলমানের গোষ্ঠীর মধ্যে কোনো জাতীয়তাবোধ নাই, আমি মুসলমানের চেতনাবোধ নাই, আমার কিছু করার দরকার সেই খবর খেয়ালও এই গোষ্ঠীর মধ্যে নাই। আমাদের মধ্যে শিক্ষিত কম, মুসলমানদের মধ্যে জানুয়া কম, কিন্তু কই আজকে তারা নাই, কথা বলে না, মুখ খুলে না, কথা বলতে চায় না চাকরির ভয়ে। লাথি মারো তোমার চাকরির কপালে, লাথি মারো তোমার টাকার কপালে, লাথি মারো তোমরা বিলিংয়ের কপালে। রাস্তায় থাকবো, না খেয়ে থাকবো, তারপর ইসলামের পক্ষে কথা বলবো। সবাই চাকরির ভয় করে, সবাই লোক। আমরা লুবি হয়ে গেছি, ত্যাগী জাতি, ভুগি হয়ে গেছি।
যতক্ষণ পর্যন্ত মুসলমান তেগে ছিল ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার নেতৃত্ব প্রদান করছে। আর যেই জাতি যখন ভোগী হওয়া শুরু করছে তখন গোটা দুনিয়ার মতো ফুটবলের মতো লাথি খাওয়া শুরু করছে। কাজে আসো ত্যাগী হই, এই জাতিকে গঠন করার চেষ্টা করি, এই জাতিকে নিয়ে চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমি শিক্ষিত সমাজকে বলবো, আসুন সচেতন হন। যেখানে যে মুসলমান আছেন, মুনাফেক হয়ে গেছে, সব অনেকেই মুনাফেক হয়ে গেছে, বাদদান। যেখানে যে মুসলমান আছেন, যেখানে যে মুসলমান আছেন, ঐক্যবদ্ধ হন। আমি সমস্ত মুসলমানদেরকে বলবো, আপনার নেতৃত্ব নিয়ে যান, আপনার নেতৃত্ব নিয়ে যান, এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন। আপনারা এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন। যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান, চরমনাইয়ের নেতৃত্ব চায় না, কিন্তু এই ইস্যুকে সবাইকে সামনে নিয়ে আসেন, এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন, ঐক্যবদ্ধ হন। যদি আপনারা এখন ঐক্যবদ্ধ না হন, বিচ্ছিন্ন থাকেন, কে কোন মতের কে কোন পথের আমার জানার বিষয় নয়, এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করার জন্য সব ঐক্যবদ্ধ হন। হয়তো জাতি থাকবে না, এই দেশ থাকবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আবার যখনই আপনাকে ডাকা হবে